নমস্কার, আমি সুপর্ণা হালদার। নমস্কার, আমি মনোরিমা বাড়ি। নমস্কার, আমি দীপ্তি দাস। নমস্কার, আমি অনামিকা পাল। নমস্কার, আমি শুভশ্রী পাল। আমরা সবাই শালকিয়া বালিকা বিদ্যালয় ও শিল্পাশ্রমের ১০ম শ্রেণীর ছাত্রী। আজকে আমাদের স্কুলে বাগদেবী বর্ণনা হচ্ছে, দেখুন সবাই আসুন। আজ প্রায় শতবর্ষের দোরগোড়ায় পৌঁছে যাওয়া এই বিদ্যালয়, শালকিয়া বালিকা বিদ্যালয় ও শিল্পাশ্রম, তার দেবী বন্দনা। প্রথমেই আমরা এই অনুষ্ঠান শুরু করছি নারী শিক্ষার পথিকৃৎ বিদ্যাসাগর মহাশয়ার সম্মান জানিয়ে। আমাদের মাননীয় রাফেল মহাশয়, ওনাকে আমি পেয়েছি, উনি মাল্যদান করে এই অনুষ্ঠানের সূচনা করবেন। আপনার পরিচয়টা একটু দেবেন? ওই হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মঞ্জিত রেফিয়াল, বোর্ড অফ মেম্বারে আমরা ছিলাম, আর ব্যুরো চেয়ারপারসন। আচ্ছা, আপনি কি এই প্রতি বছরে এই স্কুলেতে আসেন সরস্বতী পুজোর দিন? হ্যাঁ, ওনারা ইনভাইট করেন ভালোবেসে, টিচার্সরা, ম্যামরা, শিল্পাশ্রম স্কুল থেকে সবসময় আসা হয়। এবং বাচ্চারাও অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছে, গুছিয়েছে, এবং নিজেরই আর্ট অ্যান্ড ক্রাফটের পুরো সরস্বতী পুজোর যে মণ্ডপটা আছে সেটাকে সাজানোর থেকে নিয়ে, আলপনা করার থেকে নিয়ে, এবং সব কিছু। আচ্ছা, এখনকার দিনে ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চাইবেন? আমি এটাই বলবো, যেরকম সরস্বতী মা যেরকম বিদ্যা দেয়, টিচার্সরা যেরকম বিদ্যা দেয়, যে কিভাবে পড়াশোনা করবে, মানুষের সাথে কিভাবে মিশবে, সেটা যেটা আমরা ছোটবেলার থেকে শিখে আসছি, তো সেইটা আমাদের প্রয়োজন হয়েছে যখন আমরা বড় হয়ে যাই, তখন সেই জিনিসটাকে সবসময় মনে রাখি, যে নাকি সবার সাথে ভালোভাবে ব্যবহার করা, সবাই রেসপেক্টফুলে। এবং অনেকজন এই স্কুল থেকে হয়েছে, টিচার্স হয়েছে, এবং ও তো উচ্চস্থলে পড়েছে, কেউ পুলিশের এতে গেছে, কেউ অন্য ডক্টর হয়েছে, ইয়া ইঞ্জিনিয়ার হয়েছে, ইয়া লয়ার হয়েছে, যারাই হয়েছে, নিজের নিজের জায়গাতে যারা যারা পৌঁছেছে, সত্যি বলবো তাদেরকে অনেক অনেক। এই স্কুল, এই ভিত, এইটাই হলো ভিত, যে নাকি যারা টিচার্সরা খেটে তোমাদেরকে মানুষ করে বড় করেছে। কেন কি ছোটবেলার থেকে নিয়ে বড় পর্যন্ত যেমন মা বাবা মানুষ করে, সেরকমই টিচার্সরাও একটা বাচ্চাকে পুরো পুরো চেঞ্জ করে। কি তোমার বিহেভিয়ারের চেঞ্জ, কথা বলার চেঞ্জ, সব কিছু। সেটাই দরকার আছে, যদি কি মানুষের সাথে যখন আমি মিশছি, তখন আমরা যেন ভালোভাবে বিহেভটা করি, কথাবার্তা বলি, এবং তাদের কথা বুঝি। যারা ডক্টরস হয়েছে তাদেরকে বলবো যে নিজেদের লোকেদেরকে কোনো ভুলবে না, সবসময় ওদের সাথে থাকবে। ঠিক আছে, ধন্যবাদ। আমি শালকিয়া বালিকা বিদ্যালয় শিল্পাশ্রমের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা। আজকের যে দিনের গুরুত্ব, এটা তো বাঙালি সমাজে একটা অন্য দাবি রাখে, কারণ আজকে ভালোবাসার দিন, সরস্বতী পুজো। তো স্কুলে স্কুলে ছাত্রছাত্রীদের সাজগোজ করে যে সমাগম, যে উচ্ছ্বাস, সেটা তো আমাদের স্কুলেও রয়েছে। কিন্তু আজকের এই বিশেষ দিনের সাথে যে দিনটা জড়িয়ে গেছে, সেটা বীর দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী। আজ 23শে জানুয়ারি, সরস্বতী পুজো, একই সাথে সুভাষচন্দ্র বসুর জন্মদিন। একজন বাঙালি হিসেবে আমরা তো সবসময় সুভাষচন্দ্র বসুর জন্য গর্বিত হই, তো আজকেও তার কোনো ত্রুটি আমরা রাখার চেষ্টা করিনি। আমরা সকলে চেষ্টা করেছি মা সরস্বতীর আশীর্বাদে যাতে আমাদের ছাত্রছাত্রীদের এবং বিদ্যালয়ের উন্নতি হয়, এবং
আমাদের এই দেশপ্রেমিক দেশনায়ক সুভাষচন্দ্র বসুর যে চেষ্টা ছিল ভারতবর্ষকে স্বাধীন করে একটা সুন্দর দেশ দেখার স্বপ্ন, সেই দেশের অনেক ত্রুটি রয়েছে, তবু আগামীর যে ভবিষ্যৎ, যে সন্তানরা, তাদের কাছে আমরা আশা রাখবো দেশ যেন সুষ্ঠুভাবে চলে এবং নেতাজির যে স্বপ্ন অখণ্ড ভারতবর্ষ, অসাম্প্রদায়িক ভারতবর্ষ, ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ, সেটা যেন আমরা দেখতে পাই, এইটুকুই আমাদের আশা। ধন্যবাদ। সামনে এসে স্কুলে এসে কেমন লাগছে বলো, একটু বলো শোভা করে। কেমন লাগছে আজকে? সৃষ্টি বলো। ভালো লাগছে। তোর নাম কি? সৃষ্টি। তোর নাম? স্নিগ্ধা। প্রতি বছরই সাজিস? কি করলি আজকে? শাড়ি পরেছিস? আর তুই কি করলি? আর হার কানে। হার কানে পরেছিস? আচ্ছা, তোর নাম কি? হ্যাঁ, তোর নাম কি? হ্যাঁ, নাম বল। ওর নাম আদিত্য, আমার নাম শ্রী। কোন ক্লাসে পড়িস? ক্লাস 5। ও, তোর নাম কি? অর্ণা ঘোষ। তোর? রূপসা রায়। তোর নাম? শ্রুতি ঘোষ। ঠিক আছে, আপনার পরিচয়টা একটু দেবেন? আমি শিখা চ্যাটার্জি। আমি স্কুলের একজন প্রাক্তন শিক্ষিকা বাংলা বিষয়ে। আমি 3 বছর হলো অবসর নিয়েছি, তবু এখনো আমার সাথে স্কুলের যোগাযোগ আছে, কেননা এখন আমি নিয়মিত স্কুলে আসি। যেহেতু শিক্ষিকার সংখ্যা অত্যন্ত কম, তাই আমি আমার ক্লাসগুলো নিয়ে চলেছি আজও। আর আজকের বিষয় যেটা বলবো সেটা হচ্ছে, মানে কত সাল থেকে আপনি এই স্কুলে টিচার ছিলেন? আমি স্কুলে জয়েন করেছিলাম 1996 সালে। তারপরে আমি 1923 সালে রিটায়ার করেছি। তারপরেও কিন্তু স্কুলের সাথে আমার একটা সুন্দর সম্পর্ক। সেই সময় ইতিহাসটা একটুখানি বলুন, কিরম ছিল স্কুলটা? আমি যখন মানে জয়েন করেছি তখন আমি একদমই নবীন বলতে পারি শিক্ষিকাদের মধ্যে। তখনও যে একটা প্রাণোচ্ছল ব্যাপার ছিল, এখনো কিন্তু সেই প্রবাহ কিন্তু একই রকম ভাবে চলছে। ছাত্রছাত্রীরা বদলেছে, দিদিমণিরা বদলেছে, আমরা অনেক বদলেছি। কেন আমাদের মন বদলায়নি, কিন্তু আমাদের অবয়ব বদলেছে, আমাদের মাথার চুলের রূপলি রং ধরেছে, কিন্তু তবুও স্কুলে এলে পরে সেই আগেকার দিনগুলোকেই যেন চোখের সামনে দেখতে পাই। তবে আগেকার দিনগুলো যে ভালো ছিল এমন বলছি না, সেদিনও ভালো ছিল, আজও ভালো ছিল। আসলে বিদ্যালয় প্রাঙ্গণটা এমনই একটা জায়গা যেখানে ছাত্রছাত্রীদের কাকুলি এই বিদ্যালয়ের প্রাণ। তাই নিশ্চয়ই শোনা যাচ্ছে যে প্রচুর ছাত্রী আমাদের এসেছে, যারা চলে গেছে প্রাক্তন ছাত্রী, তারাও কিন্তু শিকড়ের টানে এসেছে, তাদের ছোট ছোট ছেলে মেয়েদের হাত ধরে এনেছে। আর এগুলো দেখতে দেখতে সত্যি আমরা খুব আবেগে আপ্লুত হয়ে যাই, ভীষণভাবে ভালো লাগে। আর বাণী বন্দনা তো প্রতি বছরের ব্যাপার, প্রতি বছরের মতো এবছরও হচ্ছে। তো এখানেও আমরা খুব অনেক কিছু থাকে, তবু সাধ্য থাকে না। তবু সাধ্যের মধ্যে আমরা সামঞ্জস্য বিধান করে আমরা এই বিষয়টাকে আয়োজন করি। ছাত্রীরাই কিন্তু আলপনা দেয়া, মানে প্রাঙ্গণকে সুসজ্জিত করা। তারপরে আজকে তো নেতাজির জন্মদিন, একটা বিশেষ দিন, সে বিষয়টাও আমরা নজর রেখেছি। আর ছাত্রছাত্রীরা এসেছে, ঠাকুরমশাই এসে গেছেন, পুজো হচ্ছে, ঘন্টার ধ্বনি শোনা যাচ্ছে। তো আমরা হয়তো আমাদের আর্থিক অবস্থা সত্যি কথা বলতে কি স্কুলের অত্যন্ত কম, তবু আমাদের আন্তরিকতার কিন্তু কোনো অভাব নেই। যেমন নেই শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের মধ্যে। আমরা ভীষণভাবে ভালো লাগে এই কাজগুলো করতে। আশা রাখবো আগামী দিনও আমাদের এই প্রবাহ চলবে। আমরা হয়তো থাকবো না, কিন্তু সেই ঢেউ প্রতি সময়ের সাথে সাথে পদক্ষেপ রেখে এগিয়েই যাবে।
পরিচয়টা একটু দেবেন? আমি শালকিয়া বালিকা বিদ্যালয়ের শিল্পাশ্রমের বাংলার শিক্ষিকা। আমি গত প্রায় 16 বছর ধরে এই বিদ্যালয়ে বাংলা পড়িয়ে আসছি। প্রথমে আমি পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াতাম, তারপর এখন দ্বাদশ শ্রেণী পর্যন্তই পড়াই। সব ক্লাসের ছাত্রীদের সঙ্গেই মোটামুটি পরিচয় রয়েছে, ছোটদের থেকে বড়দের পর্যন্ত। তাদের যে ছোট থেকে বড়র যে পরিণতি, সেটা প্রত্যেক দিনের জীবনে আমরা অনুভব করি, কিভাবে একটা বাচ্চা বড় হচ্ছে সেটা আমরা প্রত্যেক দিনের সাক্ষী। সেটা আজকে এই সরস্বতী পুজোর দিনে আমরা বলতে চাই যে আমরা প্রত্যেক শিক্ষিকা এই ছোট থেকে বড় হওয়ার পথে তাদেরকে এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর এবং দেশের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। দেবী সরস্বতীর আবাহন চলছে। এখানে আমরা শিক্ষিকারা যেমন এখানে সমবেত হয়েছি, বিদ্যালয়ের প্রায় প্রতিটি ছাত্রী এখানে আজকে সমবেত হচ্ছে। তা প্রতিটি ছাত্রীরই এখানে অংশগ্রহণ রয়েছে। সেই অংশগ্রহণটা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে তারা গতকাল থেকে তো শুরু হয়েছে। হ্যাঁ, গতকালকে কথা কিছু আচ্ছা, গতকালকে শুরু হয়েছে। তা সেই প্রদীপ জ্বালানোর আগে সলতে পাকানোর মতো গতকাল না, প্রায় এক সপ্তাহ ধরেই আমরা প্রস্তুতি পর্ব চালিয়ে আসছি। তা এক সপ্তাহ আগে আমরা প্রথম স্থির করি যে পুজো কমিটির ছাত্রী সম্পাদিকা, সহ সম্পাদিকা, এইভাবে পুজো কমিটির আমরা 2 জন সম্পাদিকাকে ঠিক করেছি, একজন একাদশ শ্রেণীর আর একজন দশম শ্রেণী। এছাড়া সহ সম্পাদিকা রয়েছে। তাদের মধ্যে প্রাণোচ্ছলতা, তাদের মধ্যে কাজ করার যে একাগ্রতা, নিষ্ঠা, সেগুলো দেখে আমরা সবসময় আপ্লুত হই। আমরা এমনি বাস্তব জীবনে হয়তো ভাবি যে বাচ্চারা এই সমস্ত সামাজিক অনুষ্ঠানগুলোর মধ্যে বা এই ধরনের মিলনোৎসবগুলোই সামিল হচ্ছে না, কিন্তু আমরা স্কুলে যখন এটা দেখি ঠিক তার বিপরীত চিত্র আমরা লক্ষ্য করি যে মেয়েরা কিন্তু সবাই আসে, তারা একনিষ্ঠভাবে বিদ্যালয়ের কাজকর্ম করে। এক সপ্তাহ আগে যেটা শুরু হয়েছে, আস্তে আস্তে তারা প্রস্তুতি পর্ব চালিয়েছে। গতকাল তাদের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি ছিল। যেমন হচ্ছে প্রথম তারা করেছে যে হাতের কাজ, মানে কাগজের ফুল তৈরি, তারপর থার্মোকলে কেটে বিভিন্ন রকম চিত্র, তারপরে হচ্ছে ওই যেটা কাগজের শিকলি বানানো, তারপর এছাড়া অনেকদিন আগে থেকেই ওরা বিভিন্ন ছবি সংগ্রহ করছিল। সেই ছবিগুলো আমরা এখানে বেশিরভাগই শোকেস করেছি। আর বাকি আলপনা পুরোপুরি গতকালই ওরা করেছে। আলপনা দেওয়াতে তাদের একটা চূড়ান্ত উত্তেজনা থাকে। তারা নিজেরাই আলপনার ডিজাইন চুজ করে নিয়ে এসে সেটা বিদ্যালয় প্রাঙ্গণকে সাজানোর জন্য পুরোপুরি ভাবেই নিজেরা সারাদিন ধরে পরিশ্রম করে সেটাকে ফুটিয়ে তুলেছে। আর নিশ্চয়ই দেখা যাচ্ছে এখানে আলপনা তারা দিয়েছে কালকে, নিজেদের প্রচেষ্টায় তারা করেছে এটা। আর আমাদের তো সত্যি কথা বলতে কি, বাংলা মাধ্যম স্কুলের আর্থিক সংকটের মধ্য দিয়ে তো আমরা চলি। তা সেই আর্থিক সংকটের কথা মাথায় রেখে যতটা সম্ভব সীমিত আর্থিক খরচের দ্বারা যেটুকু করা সম্ভব, যতটা করা সম্ভব আমরা সেটা করি। মেয়েদেরকে অনেক সময় নিরাশও হতে হয়, আমরা সেইভাবে তাদের আর্থিক সহযোগিতা করতে অনেক সময় পারি না। তাদের অনেক কিছু ইচ্ছে থাকেই, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তাহলেও যেটুকু করতে পেরেছে তারা সেটুকুতেই নিজেরা মোটামুটি সন্তুষ্ট রয়েছে। আমরা সেটা করতে পেরেছি, আর এটুকুই। আর আজকে তো আর এখানে শুধু পঞ্চম থেকে দ্বাদশ না, এখানে প্রাথমিক বিভাগের স্টুডেন্ট যারা আছে তারাও এখানে সামিল হয় এই অনুষ্ঠানে। ধন্যবাদ। বলুন। আমি চৈতালি দাস।
এই স্কুলের কেমিস্ট্রি টিচার 1997-এ আমি জয়েন করি। আর এই দীর্ঘ প্রায় 30 বছর ধরে আমি এই স্কুলের সাথে যুক্ত আছি। এই স্কুলের নাম শিল্পাশ্রম। মানে আমি এই স্কুলে না এলে বুঝতে পারতাম না যে এখানে যে শুধু পড়াশোনা তা নয়, এখানে নানা রকম মেয়েদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, আঁকা, আর্টস, মানে অঙ্কন, এসব বিষয়ে এখানে খুব ভালোভাবে মানে গাইড করা হয় এবং মেয়েরাও এখানে খুব ভালোভাবে অংশগ্রহণ করে। আমি এই জন্য এই স্কুলের জন্য খুবই গর্বিত। আমি একটা অন্য স্কুলে পেয়েও ছিলাম, আমি কিন্তু এই স্কুলের মায়া কাটিয়ে আমি যেতে পারিনি। এই ছোট ছোট বাচ্চাদের মুখ কেমন যেন একটা মায়ায় জড়িয়ে গেছি। সরস্বতী পুজো আমি এবছরের সেক্রেটারি হয়েছি, আগেও হয়েছিলাম। তো যদিও আমি পরের বছরে রিটায়ার করব, তো একটু কষ্ট হয়েছিল, কিন্তু আমি যেন সেই কষ্টটাকে আমি কষ্ট মনে করছি না। আমার যেন মনে হচ্ছে যে আরো আমি যদি কত বছর থাকতে পারতাম, হ্যাঁ আমি এদের সাথে যদি থাকতে পারতাম খুব ভালো হতো, কিন্তু সেটা তো থাকার উপায় নেই। মেয়েরা আমাদের যা কিছু করছে সব নিজেরা হাতে করে করে, খুব অল্প সময়ের মধ্যেই করতে হয়। নানা কারিকুলাম এখন, পড়াশোনা, পরীক্ষা, সেমিস্টার, মেয়েদের সেভাবে ওরা টাইম দিতে পারে না। তার মধ্যে ওরা যথাসাধ্য এত সুন্দর ওরা নিজেরা মানে পরিকল্পনা করে নিজেরা এই অঙ্কন বা যে কোনো এইসব আলপনা দেওয়া সব নিজেরাই করছে। আমরা শুধু জাস্ট তাদের পাশে আছি, একটু বলে দিলেই তারা দেখছি নিজের মতোই করছে। এটা তো সত্যি আমাদের টিচারদের পক্ষে আমরা খুবই গর্বিত। তবে একটা বিষয় হচ্ছে যে আমাদের এত বড় স্কুল, টিচার এত কমে যাচ্ছে, যার জন্য একটু তো হতাশা আসে, আরো ভালো করে করার ইচ্ছে থাকে, কিন্তু মানে টিচার কম থাকার জন্য নানাভাবে মানে সেই পরিকল্পনাটা আমরা বাস্তবায়িত করতে পারছি না। তবে ছোটোর মতো আমরা যতটা সম্ভব করছি। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের বিদ্যালয় বাগদেবী বন্ধনায় প্রতি বছরের মতন আগামী বছরও আপনাদের আমন্ত্রণ রইল। তাহলে 5-এ দাঁড়াতে হবে। আস্তে আস্তে মাথা ঘুরবে।